নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। প্রত্যেকটা দিন আমি জানি না যে সত্যি আমি ভিডিওগুলো কেমন কি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, তবুও একটা আশা তোমাদের উপর আমার থাকে যে না, আজ হয়তো একটু হলেও ভিডিও ভালো করতে পেরেছি, সেই জন্য একটু হলেও হয়তো ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর আমার পরিবারের যেহেতু তোমরা একটা দামি কিংবা মূল্যবান সদস্য, সুতরাং তোমাদের কাছে আমার এইটুকু আবদার কিন্তু থাকতেই পারে, তাই না? যাই হোক, ঘড়ির কাঁটায় বাজছে এখন 9:15, আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। কি হয়েছে জানো, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। প্রত্যেক দিন তো 5:30টায় উঠি, আজকে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বেজেছিল 6:10, আর তাড়াহুড়ো করে সেই জন্য ওই চাটা করা যে টুকিটাকি কাজগুলো, সেগুলো কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সকালের চাটুকু তাড়াহুড়ো করে খেয়ে তারপর এই যে প্রত্যেক দিনের যে কাজ, সেই কাজে নেমে পড়েছি। আসলে জানো তো, প্রত্যেকটা দিন হয়, দিন শেষে রাত হয়, আর রাতের শেষে প্রত্যেকটা দিনই আমাদের কিন্তু এই কাজকর্ম দিয়েই শুরু হয়। কাজ দিয়ে শুরু আর কাজ দিয়েই শেষ, প্রত্যেকটা দিন এইভাবেই আমাদের চলে, তাই না? তো চলে এসেছি প্রথমেই এই ঘরটাতে। আসলে ধুলোর সাথে আমরা পেরে পারছি না। যাই হোক, এবার যাই একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো চলো, ওর কাজ জমা, ও জমবেই, আর আমাদের কাজ ধুলো পরিষ্কার করা, সেটা আমাদের করতেই হবে। ওদিক থেকে এই বাক্সটার উপরে যে বালতিগুলো ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে মিক্সার মেশিনটা দেখছো, এটাকেও বেশ পরিষ্কার করে রেখে দিলাম। আর এই যে আলনা থেকে নিয়ে নিলাম একটা ছোট্ট রুমালটা দিয়ে মিক্সার মেশিনটাকে ঢেকে দেব। আর যাই হোক, আর কোনো কিছুতে ধুলো পড়ুক আর না পড়ুক, ওটাতে হয়তো একটু কমই পড়বে। ওদিক থেকে চলে যাব এবার ও ঘরে। তার আগে এই যে মা হচ্ছে মাছ ধুচ্ছে। আজকে সকাল সকালই মাছ চলে এসেছে, তবে অন্যান্য দিন মায়ের মাছ ধোয়াটা তাড়াতাড়ি হয়ে যায়, আজকে মায়েরও না কাজে লেট হয়ে গেছে। সোজা চলে এসেছি এ ঘরে। আর এ ঘরে আমার জন্য কি অপেক্ষা করছে দেখো। এগুলো গতকাল রাত্রেই জমেছিল, ভেবেছিলাম রাত্রেই গুছিয়ে নেব, তো সময় পাইনি, তাই সকাল সকালই চলে এলাম। আগে এগুলোকে গুছিয়ে গেছিয়ে নেব, বাদ বাকি কাজ তারপর করব। ওদিক থেকে আজকে আবার আমার বর আসবে, সে আসার পর আমার কাজগুলো সব অগোছালো হয়ে যাবে আবার নতুন করে। কেন কি দেখো, একসাথে বাচ্চা সামলানো, বর আসলে তার পেছনে ঘোরাঘুরি করা, এই করতে করতে বাদবাকি কাজগুলো কিন্তু আমার আর হবে না, জানো তো। আর সত্যি কথা বলতে কি, অনেক দিন পর বাড়ি আসে, ও আসলে তখন আর কোনো কাজেই মন বসে না। সুতরাং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি কাজটাকে কমপ্লিট করতে পারি, তাহলে ও আসার পর আমার আর কোনো কাজই থাকবে না, আর আমরা তাহলে দুজনকে একটু হলেও সময় দিতে পারবো। জানো তো, এই যে সারা দিনের কাজের ভেতরেও দুজনকে সময় দেওয়াটাও কিন্তু একান্ত জরুরি। কেন কি সব সময় এই কাজ নিয়েই তো আমাদের সংসার নয়, তাই না? এইসব নিয়ে পাগল হলে তো হবে না, নিজের কথাও তো ভাবতে হবে। আমরা নিজেরাই যদি নিজেদেরকে খুশি না করি, তাহলে এই সংসারটা কি করে চলবে? সংসারের চালিকা শক্তি তো আমরাই। আর একটা মানুষ মেশিনের মতোই কিন্তু সংসারের কাজকর্মগুলো করে। সুতরাং বেশ কয়েক ঘন্টা চলার পর একটা মেশিনকে আমরা যতটা পরিমাণে রেস্ট দিই, ঠিক ততটা পরিমাণে রেস্ট কিন্তু আমাদেরও দরকার হয়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আলনাটাকে একটু গুছিয়ে নিলাম। তো উঠেছি আজকে দেরি করে, কাজও শুরু করেছি দেরি করে, কিন্তু কাজটা টাইমের মধ্যেই কমপ্লিট করতে হবে। দেরি করে ঘুম থেকে উঠেছি বলে সব কাজই যে লেটে হবে তা কিন্তু নয়। আসলে জানো তো, কাজের যদি একটা টার্গেট থাকে, একটা রুটিন ফিক্স করা যায়, তাহলে কি হয় বলো তো, প্রত্যেকটা কাজ টার্গেট অনুযায়ী সঠিক সময়ের মধ্যে যদি করে ফেলা যায়, তাহলে নিজের জন্য অনেকটা হলেও সময় বার করা যায়। সত্যিই বলছি, আমাদের প্রত্যেক দিন এত পরিমাণ কাজ থাকে, আর সেই কাজগুলোকে যদি একটা ধরা বাঁধা ছকের ভেতরে ফেলতে পারি, তাহলে
আমাদেরই কিন্তু সুবিধে হয়। যাই হোক, মনে মনে আজকে একটা প্ল্যান করে নিয়েছিলাম, ঠিক রুটিন মেনেই কিন্তু কাজগুলো করব। সেইভাবেই করেছি। সোজা চলে এসেছি এ ঘরে, খুব ঝটপট জামা প্যান্টগুলো গুছিয়ে তারপর বিছানাটাকে ঝেড়ে নিয়েছি। বিছানাটা সুন্দর করে পরিষ্কার করার পর বাইরে গেছিলাম একটু ফুল তুলে এসে এই যে মিনি শোকেসটা, এটাকেও পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন হলো মিনি শোকেসটা কিন্তু পরিষ্কার করা হয় না। আর এই যে এখন ফুল তোলার একটা নেশা হয়েছে কেন জানো? এই কৌটোটাকে সাজানোর জন্য। সত্যি বলছি, এই আইডিয়াটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। ভেবেছিলাম সোনপাপড়ির কৌটোটা ফেলা যাবে, তার থেকে কিছু একটা করে ফেলা যাক। আর তা ভাবতেই এত সুন্দর একটা আইডিয়া বের করব আমি ভাবতে পারিনি। আজকে ছোট্ট একটা পঞ্চজবা দিয়েছি আর তার সাথে 2টো গন্ধরাজ ফুল দিয়েছি। খুব ভালো হতো যদি এর সাইডে একটা ধূপকাঠি ধরিয়ে দিতে পারতাম, তাহলে ঘরটা খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াতো আর ঘরের পরিবেশটাই যেন একদম চেঞ্জ হয়ে যেত। তো দেখো তো আমার মিনি শোকেসটা কেমন লাগছে, কমেন্ট করে জানিও। তো যাই হোক, ওদিক থেকে সমস্ত কাজ কমপ্লিট হলো। তো এই শোকেসটাকেই বা কেন বাদ দিই? প্রত্যেক দিন এ কিন্তু বলবে যে তুমি ওই ছোটো শোকেসটাকে পরিষ্কার করো, আমি কি দোষ করেছি, আমাকে কেন করো না। তো এই কথাটা যাতে এই শোকেসটা না বলতে পারে, সেই জন্যই চটজলদি এটাকেও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, বাবার বাড়িতে যতই কাজ করি না কেন, এই সংসারটাকে কখনোই কিন্তু নিজের সংসার বলে ভাবতে পারি না। ভাবতে অবাক লাগে, যেই বাড়িটায় জন্ম নিলাম, যে বাড়িটায় বড় হলাম, আজ সেই বাড়িতেই নিজের আর কোনো অধিকার থাকলো না, নিজের কোনো অস্তিত্ব থাকলো না। সমস্ত কিছুই ধুয়ে মুছে নিয়ে গেছি পরের বাড়িতে, তাই না? তো যাই হোক, বেশি ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আর তার উপরে যত যাই হোক, বিয়ের পর মেয়েদের আর বাবার বাড়িতে কোনো জায়গা থাকে না, জোর থাকে না আর কি। সবচেয়ে বড় কথা কি বলো তো, অধিকারের জায়গাটা যেখানে শূন্য, সেখানে প্রত্যাশা আর অভিমান সত্যিই মূল্যহীন, জানো তো। তো যাই হোক, সে কথা বলতে বলতে শোকেসটাকে আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার বিসলেরির যে বোতলটাকে DIY করে কালার করেছি মানি প্ল্যান্ট রাখার জন্য, এটা কেমন লাগছে একটু ছোট্ট করে কমেন্ট করে আমাকে কিন্তু জানিয়ে দিও। কেন কি বলো তো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর তোমাদের মিষ্টি কমেন্টগুলো আমাকে কিন্তু মোটিভেট করে প্রত্যেক দিন নতুন ভিডিও তৈরি করার। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করছি আর সেই সাথে কিন্তু কাজটাও করে নিচ্ছি। ওদিক থেকে শোকেসটাও আমার গোছানো হয়ে গেছে, টেবিলটাকেও বেশ ভালো করে মুছে নিয়েছি আর সেটাকেও গুছিয়ে নিয়ে এবার এই দরজাটাকে কিন্তু পরিষ্কার করতে এসেছি। অনেক দিন হলো তোমরা কিন্তু দেখোনি আমাকে এই দরজাটা পরিষ্কার করতে। তো আজকে যতই লেট হোক, ভাবলাম কি যে সমস্ত কাজ কিন্তু সেরেই সারবো একদম টাইমের মধ্যে। খুব বেশি টাইম নিইনি গো, মোটামুটি 1.5-2 ঘন্টার মধ্যেই আমার এই পুরো ঘরের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলছি, একটা বাচ্চা সামলে সংসারের কাজ করা খুব চাপের হয়ে যায় গো। বাচ্চা মানুষ করে সংসারটাকে চালিয়ে রাখা খুব কষ্টের। তবে বাবার বাড়ি আছি বলে রান্নাবান্না তো আমাকে করতেই হয় না, এই যে রান্নাবান্নার কাজটা মাই করে নেয়, বাদবাকি সমস্ত কাজই কিন্তু আমি করি। আর এটা যদি আমার শ্বশুর বাড়ি হতো তাহলে কিন্তু সব কাজ করার সাথে ওই রান্নাটাও আমাকে করতে হতো। সেক্ষেত্রে এই যে সংসার চালানোর ব্যাপারটা আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতো। যাই হোক, এ পর্যায়ে রুমেলের তাণ্ডব প্রায় শুরু হবে। প্রচণ্ড পরিমাণ হাওয়া বইছে আমাদের এখানে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এই যে তারপর একটু সময় বার করেছি, এখন ওই মোটামুটি 12টা বাজে। আর সেই সময়টাতেই আরও একটা কন্টেনার ছিল, সেটাকে কিন্তু ডিজাইন করে নিয়েছি। আর এ পর্যায়ে স্নান করে আবার চলে এসেছি তোমাদের সামনে, একটু সিঁদুরটা পরে নিয়েছি আর ঝড়ের কারণে কারেন্টও চলে গেছে। তো চলো আজ কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। আজ আমাদের বাড়িতে মাছে একাকার। ওদিক থেকে হয়েছে চুনো মাছ ভাজা, কাটা মাছের ঝোল, চুনো মাছের চচ্চড়ি, হয়েছে ইলিশ মাছ যেটা মাসির বাড়ি থেকে দিয়েছে, সেগুলো নিয়েই খেতে বসে পড়েছি। আর এদিকে জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো আর আমার পাশে থেকো। আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো।